সম্মানিত সুলভ ভগিনীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাদের সাথে আছেন? তাই না? আচ্ছা, আমরা এখনই শেষ করে দেবো আমাদের প্রোগ্রাম। শেষ সাথে অনেকে অধৈর্য হয়ে যান, অধৈর্য হবেন না, 1-2 মিনিট কথা বলে শেষ করে দেবো। আচ্ছা, একটু বলেন তো, একটু হাত তুলবেন। এখান থেকে যেতে যেতে আজকে হাট আছে না? সুরেশ্বর হাট আছে নাকি আজকে? রোজেশ্বরে আছে নাকি? যাওয়ার পথে হাটে কয়টা মুরগি বিক্রি করে যাবেন কে কে? হাত তুলেন তো। চাচি বিক্রি করবেন না আমার পাশে নাকি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মেয়ে জামাই তো আজকে শুক্রবার আসতে পারে, এখান থেকে কয়টা জামাই করে খাওয়াবো? আমি খাওয়াতে নিষেধ করছি না, সম্পদটা আপনার, আপনি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন আপনার দায়িত্ব। যখন 25টা থেকে 50টা হবে, 25টা থেকে 30টা হবে, আপনি খাওয়ান না। আপনার ধরেন 500 মুরগি, 2500 মুরগি, এত মুরগি রাখার জায়গা নেই, আপনি এইটা 25টাই রাখেন, মানে এটা যেন না কমে। 25টাই রাখেন। একটা পরিবার সুন্দরভাবে চলার জন্য 25টা মুরগি যথেষ্ট। আমি কিন্তু ছোটবেলা মুরগি লালন পালন করেছি বলে আমি জানি এটা কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল। আমি নিজে পেরেছি, আমার মুরগি ছিল অনেকগুলা, 7-8টা ছিল। তো আমি জানি যে আমাদের এমপি মহোদয় যে কথাটা বলেছেন যে পশু পাখিরও কিন্তু একটা ভাষা আছে। মুরগি কখন কিভাবে, মানে কোন আচরণ দেখলে বুঝতে পারবে যে এখন ডিম পারবে, এটা কিন্তু যারা মুরগি পালে তারা জানেন। মুরগির দেহেরও কিন্তু একটা ভাষা আছে না? দেখবেন মুরগিটা সবসময় চেহারাটা যেরকম লাগতেছে, হঠাৎ দেখা যায় মুরগির চেহারা অনেক মানে টকটকে লাল হয়ে গেছে, এটা একটা সিমটম। তো আপনারা যখন মুরগি পালবেন, মুরগির এই ভাষাটা রপ্ত করার চেষ্টা করবেন। এটা কোনো রকেট সায়েন্স না, এটা যারা মা চাচিরা আছে অনেকদিন থেকে পালেন, আপনারাও জানেন, আবার পালতে পালতে অনেকে শিখে যান। যেটা মূল কথা, আমাদের এমপি মহোদয় যে কথাটা বললেন, তার যেমন বললেন যে এইটার সাথে একটা কানেক্টিভিটি করা, এই প্রাণীটার সাথে একটা যোগসূত্র স্থাপন করা, এটা চেষ্টা করবেন, দেখবেন আপনারা সফল হবেন। গরু ছাগলের পিছনে অনেক শ্রম দেওয়া লাগে, অনেক বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট। একটা গরু মারা গেলে অনেক টাকা লস হয়ে যায়, কিন্তু মুরগিটা লালন পালন করা সহজ, তুলনামূলক সহজ। তাকে যদি আপনি বাসা থেকে পচা বাসি ভাত নাও খাওয়ান, কথার কথা বলছি, তারপরে দেখবেন যে আশেপাশে পোকা মাকড় কীট পতঙ্গ, এটা এই খাদ্য শৃঙ্খলটাই এরকম যে আপনি ওকে খাওয়াবেন, না খাওয়ালেও কিন্তু সে বাঁচতে পারবে। আপনি যেভাবে তাকে চাইবেন লালন পালন করতে পারবেন, আপনার সেই স্বাধীনতাটা আছে। আপনাদের কাছে একটাই দাবি, কি দাবি? আপনার সংখ্যাটা যেন না কমে। এটা আপনি মাংসের চাহিদা পূরণের জন্য আপনি খাওয়াবেন বা আপনি খাবেন, কখন খাবেন? যখন আপনার পর্যাপ্ত পরিমাণ সংখ্যা দেখাতে থাকবে, তখন সেখান থেকে আপনি আপনার অতিথিদের আপ্যায়ন করেন। এটাও কিন্তু আপনার মাংসের চাহিদা, আপনার আমিষের চাহিদাও পূরণ করবে। আপনার সন্তানকে প্রতিদিন একটা করে সেখান থেকে ডিম খাওয়ান, সেটা আপনার আমিষের চাহিদা পূরণ করবে। আপনারা এটা দিয়ে অনেক বড় বিজনেস ম্যাগনেট হয়ে যাবেন, হয়তো সেরকম হবে না, বা সেরকম হয়তো আপনার রিজিকে লেখা আছে কিনা আল্লাহই ভালো জানেন, কিন্তু আপনি চেষ্টা করবেন এইটা দিয়ে যেন আপনার পরিবারটা মোটামুটি চলে ফিরে খাইতে পারে। আপনার স্বামী ধরেন মাছ ধরে, সে 2টা দিন মাছ ধরতে যেতে পারলো না, আপনি যেন আপনার সংসারকে একটা ব্যাকআপ দিতে পারেন। এইটাই কিন্তু আমরা দেখে এসেছি, এটাই হচ্ছে আমাদের এমপি স্যার যে কথাটা বললেন যে এইভাবেই কিন্তু সংসারটা স্বাবলম্বী হয়। একজন নারী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই স্বাবলম্বী হওয়ার পেছনে। আর পিছনে যারা আমাদের ভাইয়েরা আছেন, যারা উপকারভোগী, আপনারা আবার এখান থেকে মানে টার্গেট কিন্তু মেয়েদের কিন্তু খুব সিম্পল এবং মানে প্রিসাইজ, যে আমি এই জিনিসটা চাই, কিন্তু পুরুষরা টার্গেট সেট করা খুব মুশকিল। আমার ধারণা যে এখান থেকে 25টা মুরগি থেকে 5-10টা মানে ইয়ে হয়ে যায় কিনা, আমি কিন্তু খোঁজ দিব। আমাদের উপকারভোগীদের তালিকা এখানে থাকবে, আমরা কিন্তু মনিটরিং করবো আপনার 25টা আছে কিনা, সেই জিনিসটা আমরা দেখবো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেন আপনারা এই জিনিসটাকে রাখেন। যাওয়ার সময় হাত পা দিয়ে 5টা মুরগি বিক্রি করে দিয়ে যায়, এই কাজগুলো করবেন না, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারি সুবিধার আওতায় আপনারা
আসবেন না, এটা আমরা সবসময় খেয়াল রাখবো। আপনারা কষ্ট করে শুক্রবার দিন এখানে এসেছেন, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আমরা এখনই আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের হাতে আপনাদের হাতে এই মুরগিগুলো আপনাদের তুলে দিব। তবে আমি আপনাদের হয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। গতকালকে রাত পর্যন্ত কিন্তু আমাদের মানে কথা হয়েছে যে স্যার আসতে পারছেন না, স্যার অসুস্থ। তারপরে আবার রাত্রে চিন্তা করলেন যে এতগুলি মানুষকে দূর দূরান্ত থেকে আনছি, স্যার নিজেই আবার চলে আসছেন এবং আজকে সময়ের আগেই চলে আসছেন। তো আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এটাই হচ্ছে একজন মানে জননেতার কাজ, পথ প্রদর্শকের কাজ, সবসময় জনগণের সাথে মিশে একসাথে কাজ করবেন। আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমার মনে হয়েছে উপকারভোগী বাছাই করা এটা খুব ভালো হয়েছে। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনারা খুবই আগ্রহী, আপনাদের প্রয়োজনটাও আপনাদের চেহারায় ফুটে উঠছে। এটাই আমরা চাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উপকারভোগীদের তালিকাটা যথাযথভাবে যদি করতে পারি তাহলে আমাদের সরকারের টার্গেটটা পূরণ হয়। তো আমি প্রাণী সম্পদ দপ্তরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটা আয়োজন করেছেন। সর্বোপরি আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বাবলম্বী হতে হবে। আপনাদের সকলের প্রতি দোয়া থাকলে আপনারা যেন স্বাবলম্বী হতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।